তুই রেগে আছিস আমার উপর? জিহবকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল তে হঠাৎ জিসুর এমন কথা শুনে পাগড়িত হয়ে তার দিকে তাকায়। মানছে জিসুর একটা ভুল হয়েছে, আর সে ভুলের সাথে তেও জড়িত, তাই বলে কি কথা বন্ধ করে দিবে? পেটের একপাশে মুখ শুকনো করে বসে আছে জিসু। জিসুর দৃষ্টি মেঝেতে, মুখ তুলে একবারের জন্যও দেখছে না তেকে। তে এবার জিসুর গালে হাত রেখে একটু হাসি দিয়ে বলে, আমি কি রাগ করতে পারি তোর উপর? তুই তোর ভুল শুধরে নিলেই হবে, আর কখনো এমন ভুল করিস না। বাইরের সবাই আমাকে ভুল বুঝে বসে আছে, মা বাবা কেউ কথা বলছে না আমার সাথে, ভাইয়াও বলছে না, আর জাঙ্কু ভাইয়ের কাছে তো আমি এখন খুব খারাপ মেয়ে হয়ে গেলাম। জিসু কান্না করে দেয়। তেজিসুর মাথায় হাত বুলিয়ে দেয়। আরে কাঁদছিস কেন? মেজো মা আর মেজো বাবা একটু রেগে আছে আর কি, ঠিক হয়ে যাবে সবকিছু। তাই বললে কষ্ট পাওয়ার মানে হয় না। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে দেখিস। যে ফ্যাল করে তাকিয়ে দেখছে, কিছুই বুঝছে না। পড়াশোনা আর টিভি এর বাহিরে তার তেমন কোনো ধারণা নেই। জিসুর কাদার মানেও তার কাছে অজানা। কালকের ঘটনা প্রায় ভুলে গিয়েছে। সামান্য পড়া মনে রাখতে পারে না, সেখানে তো বড় বড় ঘটনা মনে রাখা দুষ্কর। জিসুর কান্না থেমে যায় একটু পর। এর মাঝে অনেক কথা বুঝিয়ে বুঝিয়ে বলছে তাকে। ইয়ঞ্জন তখন রুমে আসে, জেহবের ব্যাগ গুছিয়ে দিচ্ছিল তেই। জেহবকে জাঙ্কুকে তার সাথে নিয়ে যায়, তারপর স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে যায় তার কাজের উদ্দেশ্যে। এর ব্যতিক্রম হয়নি কখনো। তের সাথে জেহব নিচে আসে, পেছন পেছন জিসো এসেছে। কাই সাহেবকে দেখে লুকিয়ে পড়ে জিসো জিনের পেছনে। কাই সাহেব একবার তার মেয়ের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। টেবিলে বসে নাস্তা করছে জাঙ্কুক, জেহবও তার পাশে বসে আছে। তে নাস্তা সার্ভ করছে জেহবকে। জাঙ্কুক একবার তাকায় তের দিকে, পরক্ষণে আবার নজর দেয় মোবাইলের দিকে। জেহব, তোমাকে কোনো মেয়ে ডিস্টার্ব করে? তে আর জেহব দুজনেই অবাক চোখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তার মোবাইল পাঞ্জাবির পকেটে পুরে ভাবলেশহীন ভাবে তাকায় তের দিকে। না ভাইয়া, এমন তো কিছু হয় না। জাঙ্কুক তার দুপাশে মাথা নাড়ায়, টেবিলে নখ দ্বারা ঠক ঠক শব্দ করে বলে, ঠিক আছে, তোমাকে বিরক্ত করলে আমায় বলো। জেহব ছোট করে আচ্ছা বলে। তে তাড়াতাড়ি করে জেহবকে খাবার দিয়ে সরে আসে। সে ভাবতেও পারেনি যে জাঙ্কুক হঠাৎ এসব বলবে, তাও কিনা তের সামনে। ভাবার বিষয় হলো কখনো এসব কথা বলেনি, আজ আচমকা বলতে একটু খটকা লাগছে তের। আর জেহব তো ছোট, সবেমাত্র ক্লাস 9-এর ছেলে, কেউ বা তাকে বিরক্ত করবে কেন? কোনো মেয়ের ঠেকা পড়েছে নাকি? বড় করে নিঃশ্বাস টানেতে পাশের সোফাতে আরিম সাহেব বসেছিল। তেকে দেখা মাত্রই আরিম মিষ্টি করে হাসি দেয়, প্রতি উত্তরে তেও হাসে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি এখনো, যার কারণে তে আর জিসো এক সাদামাটা জীবন কাটাচ্ছে। ফলাফলের পর তাদের আবার সেই ব্যস্ত জীবন শুরু হবে। তে আর জিসো এক রুমেই ঘুমায়, যদিও দুজনের রুম আলাদা আলাদা, কিন্তু তারা সবসময় একসাথে থাকে, আবার একসাথেই ঘুমায়। এখনো বসে বসে কথা বলছে দুজনে। জিসু তার বর্তমানের পরিস্থিতি বোঝাচ্ছে তেকে, বিরক্ত লাগলেও তে সেগুলোই শুনে যাচ্ছে। জ্যাকসন জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। জ্যাকসনকে ধরে বেঁধে নিয়ে এসেছে জাঙ্কুকের লোকজন। সে আসতেই চাইছিল না, উল্টো লুকিয়েছিল তার কোনো এক বন্ধুর বাসায়। সেখান থেকে জাঙ্কুকের লোক তাকে ধরে এনেছে। বারবার ভয়ে ঢোক গিলছে জ্যাকসন। এর কার সামনে দাঁড়িয়ে আছে, একটু পরপর পুরো শরীর কেঁপে উঠছে তার। কাল তোমার উদ্দেশ্যে বলা হয়েছিল না তোমায় ধরে নিয়ে আসতে আমার বেশি সময় লাগবে না? আজ কালকের মধ্যেই ভুলে গিয়েছো, নাকি মনে রাখার পরেও ইচ্ছা করে লুকিয়েছিলে? স্যার, আমার মনে ছিল, কিন্তু কাল রাতে বন্ধু ফোন করে বলেছে তার বাসায় যাওয়ার জন্য। জাঙ্কুক উঠে দাঁড়ায়, ভয়ে দু কদম পিছিয়ে যায় জ্যাকসন। আজ মনে হয় মেরেই ছাড়বে। কলমদানি থেকে একটা কলম নিয়ে আঙুলের সাহায্যে ঘোরাতে থাকে জাঙ্কুক। জ্যাকসন একটু থমথম খেয়ে যায়। তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে জাঙ্কুক বলে, আমার কাছে মিথ্যা বলেছো, সেটা আমি চোখ বুজে বিশ্বাস করে নিব? বয়স আমার এমনি এমনি হয়নি, এমপি অযথা হয়নি, আমাকে মিথ্যা কথা শোনাও? একটু বেশি হাস্যকর লাগছে না তোমার কাছে? আর যদি একটা মিথ্যা বলো, তাহলে কিন্তু আজ এখান থেকে বের হতে পারবে না। আমায় কেন এনেছেন এখানে? আমি তো আপনার বোনের কোনো ক্ষতি করিনি, তাহলে কি জন্য আটকে রেখেছেন আমায়? কাল তোমার জন্য যিশুকে তার মা মেরেছে, ওর বাবা ভুল বুঝে আছে ওকে। যিশুর সাথে কেউ কথা বলছে না, এখন এসব কথা বাদ দাও। তুমি ভালোবাসো
জিসোকে তুমি? সাথে সাথে জ্যাকসন তার মাথা দুদিকে নাড়ায়, সহজ সরল উত্তরে বলে, না স্যার, আমি চাই না আমার জন্য জিসোর সাথে সবাই খারাপ হয়ে থাকুক। ওর থেকে দূরে চলে আসবো, আর কখনোই কথা বলবো না জিসোর সাথে। শুধু ওর ভালোটা আমি চাই। আমি কিন্তু তোমাকে জোর করে কিছু বলিনি, তুমি আগে বলেছো। অস্বীকার করার কোনো উপায় নেই, রেকর্ড করে রেখেছি। জ্যাকসন মাথা তুলে জাংকুকের দিকে তাকানো মাত্রই জাংকুক আবারও বলে ওঠে, এখন আর কিচ্ছু বলতে পারবে না, তোমার বলার সময় শেষ, আসতে পারো এবার। কিছু না বলেই জ্যাকসন বের হয়ে যায়। সে সত্যি জিসোকে খুব ভালোবাসে, এমন ভালোবাসেন না সমাজ মানবে না পরিবার। যেখানে জ্যাকসন আর জিসোর বয়স এক, পড়াশোনাও শেষ হয়নি তাদের, চাকরি তো এখন অনেক দূর। ততদিনই জিসোর বিয়ে হয়ে যেতে পারে। হয়তো তাদের সম্পর্ক থাকাকালীন অনেক ঝামেলার মুখোমুখি হতে পারে দুজনেরই। সেদিক বিবেচনা করে এই সম্পর্ক আর এগোতে ইচ্ছা করছে না জ্যাকসনের। তবে সারা জীবন ধরে সে একমাত্র জিসোকেই ভালোবাসবে, শুধুমাত্র দূরত্ব বাড়িয়ে দেবে জিসোর সাথে। একদম টানা 3 মাস পরে জিমিন বাসায় এসেছে। পড়াশোনার কারণে হোস্টেলে থাকতে হয় তার। জিন তার মেয়েকে এতদিন পর কাছে পেয়ে ভীষণ খুশি। বাড়ির প্রত্যেকটি সদস্যই খুশি হয়েছে। জিমিন জীবন বাড়ির বড় মেয়ে, জাংকুক জিমিন 2 ভাই বোন। যদিও জিমিনের 3.5 বছরের ছোট জাংকুক। ভাই বোনের মধ্যে স্বভাব চরিত্রের অনেক তফাৎ। জাংকুকের মতো এত রাগ নেই জিমিনের মধ্যে। নিতান্তই মিষ্টি একটা সরল সহজ মেয়ে। জিন, ইয়নজুন আর লিসা একসাথে মিলে রান্না করছে। এখন বাসায় তেমন কেউ নেই, শুধুমাত্র মহিলারা ছাড়া। দিনের বেলায় পুরুষেরা কাজের উদ্দেশ্যে বাইরে অবস্থান করে। জিমিন এসেছে পর্যন্ত তে আর জিসো তার সাথেই রয়েছে। অবশেষে তাদের একটা সঙ্গী এলো। জিমিন আসলে জিসো আর তের সাহস বেড়ে যায়। তখন আর বাড়ির কেউ তাদের কিছু বলতে পারে না। ইয়োনো আর জিমিনের বয়স এক, 7 দিনের বড় ছোট। আর সেই 7 দিনের বড় হচ্ছে জিমিন। এ নিয়ে ইয়োনো আজ পর্যন্ত তাকে কিছুই বলতে পারে না। জিমিন সবসময় তুই আমার ছোট এ কথা শুনতে শুনতে কান পচে গিয়েছে তার। এই তো কিছুক্ষণ আগেও ধমক দিয়েছে ইয়োনোকে, যে সবাই পারিবারিক আলোচনা করছে। জিমিন, তে আর জিসো ওপরে উঠে এসেছে, কারণ আরএম সাহেবের আগেই বলে দিয়েছেন এসব আলোচনায় যেন ছোটরা না থাকে, তাই তারা উপরে চলে এসেছে। রাত প্রায় 10টা বাজতে চলল, এখনো জাংকুকের আসার নামগন্ধ নেই। জিমিন অপেক্ষা করছে কখন তার ভাইয়ের সাথে একটু কথা বলবে। বেশ অনেকক্ষণ যাবৎ আড্ডা দেওয়ার পর জিমিন তেকে নিয়ে নিচে আসে। জিসোকে আসার কথা বললেও জিসো আসবে না বলে দিয়েছে। কাই সাহেব আর আরএম সাহেব টিভি দেখছে, আর কেউ নেই সেখানে। জিমিন তেকে নিয়ে জিনের রুমে আসে। মা, তোমার ছেলে কখন আসবে? এসেছে তো একটু আগে, আমার সাথে দেখা করে গিয়েছে রুমে। জিমিন তের হাত ধরে ছুটে যায় জাংকুকের রুমে। দরজার সামনে আসতেই তে জিমিনের হাত ছেড়ে দেয়, আমতা আমতা করে বলে, আপু তুমি যাও, আমি যাব না ভেতরে, তুমি গিয়ে কথা বলে আসো। তে কথা মোটেও শুনল না জিমিন, উল্টে তাকে নিয়ে এসেছে জাংকুকের রুমে। জাংকুক তার পাঞ্জাবির বোতাম খুলছিল। জিমিনের কণ্ঠস্বর শুনে সোজা হয়ে দাঁড়ায় সে। কেমন আছো ভাইয়া? জাংকুক একবার তের দিকে তাকিয়ে জিমিনকে উত্তর দিল, ভালো আছি, তুই কেমন আছিস? তুমি তো একদিনও আমায় কল দাওনি ভাইয়া, এমনকি দেখতেও যাওনি। পরে কথা বলবো, আমি ফ্রেশ হইনি এখনো, এখন রুম থেকে যা। মাথা নাড়িয়ে জিমিন চলে যায়। দেখে বোঝা যাচ্ছে জাংকুক ক্লান্ত, তাই জিমিনের কিছু না বলে সোজা রুম থেকে চলে আসে। রাতে কথা হয়নি আর তাদের মধ্যে। রাতে খাওয়া দাওয়া করে সবাই রুমে চলে আসে। জিমিন, জিসো আর তে বলছে আজকে সারা রাত বসে গল্প করবে, সেটারই প্রস্তুতি নিচ্ছে তারা। সবাই ঘুমিয়ে যাওয়ার পরেই লিভিং রুমে এসে বসবে। প্রায় রাত এখন 1টা বাজতে চললো। সবার খাওয়া দাওয়া শেষ হতেই অনেক সময় লেগে যায়। সবাই মোটামুটি এখন ঘুমিয়ে আছে। তে, জিসো আর জিমিন পুরো লিভিং রুমে আলো জ্বালিয়ে দিয়ে কথা বলছে। বারবার প্রসঙ্গ বদলাচ্ছে জিসো, সেই বেশি বকবক করছে। আচ্ছা, জাংকুক ভাই একটু কেমন জানি, তাই না? তার মধ্যে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই। অন্যমনস্ক হয়ে জিসো কথাটি বলে, চুম্বকের মতো গিয়ে তের কানে প্রবেশ করে। জিসোর কথা শুনে কাশি উঠে যায় জিমিনের। মুখ ভেঙে দিল তে আর বলল, এমন রসকসহীন মানুষের আবার প্রেম ভালোবাসা? শোন জিসো, তোর মধ্যে এত আবেগ থাকলেও ওনার মতো মানুষের এমন আবেগ নেই। আর প্রেম ভালোবাসা তো দূরের কথা,
জিসু তের দিকে তাকায়। অবশ্য তে অযৌক্তিক কিছু বলেনি, কথাটি একদম সঠিক। ঠিক বলেছিস তে। জিমিন পানি খেয়ে এসে বলে, আমার ভাইয়ের বইয়ে যে কি হবে ভবিষ্যতে এমন বর পেয়ে। তিনজনে হুট করে হেসে ওঠে। তৎক্ষণাৎ তে মুখটা কাদো কাদো করে ফেলে। ইস, বাবু ভাবির জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে বলেই তে মুখে ওড়না দিয়ে ফেলে। হঠাৎ জাংকুক বুকে হাত গুজে তাদের সামনে এসে দাঁড়ায়। এখন এই মুহূর্তে আচমকা জাংকুককে দেখে জিসু আর জিমিন হকচকিয়ে যায়। গম্ভীর ভাব মুখখানায়। জিসু চিমটি কাটে তেকে, ওড়না মুখ থেকে সরিয়ে জাংকুককে দেখে ভরকে যায় তে। জাংকুকের দৃষ্টি তার দিকে। থমথমে পরিবেশে গম্ভীর স্বরে জাংকুক বলে, কার ভবিষ্যৎ কি সেটা কেউ বলতে পারে না, আর আমার বিষয়ে কারো কষ্ট পাওয়া লাগবে না। কোনো কথা ছাড়াই এখন তিনজন ঘুমোতে যাবে। এক্ষুনি যাও এখান থেকে।